not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত নৈহাটির তৃণমূল প্রার্থীর ছেলে। ভোটের রাতেই শাসক প্রার্থী সনদদের ছেলে শুভমকে বেদম মারের চোটে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শুভম। ঘটনায় 4 জনকে গ্রেফতার পুলিশের। ধাপায় দুর্ঘটনার কবলে পুলকার। শিশু দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে বিপত্তি। একটি ট্রেলারে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। দুর্ঘটনায় জখম পুলকারের চালক ও এক পড়ুয়া। জখম দুজন ভর্তি এনআরএস হাসপাতালে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শীদের। যত কাণ্ড আরজি করে গাছ কাটা নিয়ে বিতর্কের মধ্যেই ভেঙে পড়ল ওটির ছাদ। বিপুল ব্যয় তৈরি হয়েছে হাসপাতালের গেট। ওটির ছাদে নজর নেই। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের ঘরে সাপ। আতঙ্কে ছোটাছুটি ডেপুটি মেয়রের ঘরে থাকা কর্মীদের। সাপ ধরতে অভিযান বন দফতরের। ঘণ্টাখানেক অভিযান চললেও ধরা পড়ল না সাপ। তবে বিষাক্ত সাপ নয়, ফের আসতে পারে জানিয়েছে বন দফতর। নমস্কারও জামিন পেয়ে না পেয়ে ক্ষুব্ধ সন্দেশখালীর শাহজাহান। এবার আইনজীবী বদল শাহজাহানের। চলতি মাসেই মামলা শুনানির জন্য তৎপর। 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। আর সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলার ঘটনায় নাম জড়ায় শাহজাহানের। ভাটপাড়ার পর এবার কোচবিহারের বক্সিরহাটে শুট আউট। তৃণমূল নেতা রাস্তানায় ঢুকে গুলি করা হয়েছে। অঞ্চল চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। ঘটনাস্থল থেকেই গুলির খোল উদ্ধার হয়েছে। হামলায় বিজেপির যোগ, অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার করছে পদ্মশিবির। ট্যাব কেলেঙ্কারিতে চোপড়ায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। ট্যাব কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত শুধু উত্তর দিনাজপুরেই জালে 6 জন। চোপড়ার কাটগা থেকে নূর আলম নামে একজনকে গ্রেফতার করল পুলিশ। নূর আলম চা বাগানের সঙ্গে যুক্ত বলে খবর। ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারের পূর্ণিয়ায়। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের 2টি স্কুলের প্রধান শিক্ষকের। ট্যাবের টাকার নাম এন্ট্রির সময় হ্যাক হয়েছিল এই পোর্টাল। খবর সূত্রে টাকা রায়পুর হাইস্কুল এবং চক ইসলামপুর ইসিএম হাইস্কুলের 5 ছাত্রের টাকা অন্য অ্যাকাউন্টে যায় বলে অভিযোগ। এবার ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব। ঘাটাল মহকুমার খরাশ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের 46 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ির বাসিন্দাদের অ্যাকাউন্টে ঢুকেছে বলে খবর। সাইবার ক্রাইম ও ডিআই অফিসে লিখিত অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। কয়লাকাণ্ডে আজ আসানসোল সিবিআই আদালতে চূড়ান্ত চার্জ গঠন। এর আগে 3 বার পিছিয়ে যায় চার্জ গঠন। অভিযুক্তের অসুস্থতা, মামলার জটিলতায় পিছিয়ে যায় চার্জ ফ্রেম। কয়লাকাণ্ডে 1149 পাতার তথ্য প্রমাণ জমা সিবিআই এর। গ্রেফতার হওয়া ইসিএল আধিকারিক সহ অনেকেই এখন জামিনে মুক্ত। ট্যাব কেলেঙ্কারির মধ্যে এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। ইংরেজবাজার পুরসভা 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা এটি। মালদা জেলা আদালতের দ্বারস্থ স্কুলের 2 শিক্ষক। অভিযোগ জেলা শাসক, থানা এবং পুরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। একের পর এক বন্ধ হচ্ছে সরকারি বাস রুট। সন্ধে হলেই শহর ও শহরতলি জুড়ে বাসের জন্য রাস্তায় হাহাকার। রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। বছরখানেক আগে দৈনিক করে সরকারি বাস চলত প্রায় 2500, আর এখন সেই সংখ্যা 700-এ নেমে গিয়েছে। ফের বিমানে বোমা রাখার হুমকি। নাগপুর থেকে কলকাতায় আসার পথে বোমাতঙ্ক ইন্ডিগোর একটি বিমানে। তড়িঘড়ি বিমানটিকে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা যাত্রীদের নামিয়ে চলে তল্লাশি। বিমানের ভিতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি বলে খবর। মহারাষ্ট্রের জলগাঁওয়ে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অন্তঃসত্ত্বা মহিলা ও তার পরিবার। অ্যাম্বুলেন্স থেকে নামতেই আগুন ধরে যায় গাড়িতে। আর সেই আগুনেই গাড়ির ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। আগুনের গ্রাসে চলে যায় পুরো অ্যাম্বুলেন্স। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে ভেঙে যায় আশপাশের বাড়ির কাজ। অশান্ত মণিপুর। বাড়তি 2500 আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্র। বাড়তি আধা সেনার অধিকাংশ মোতায়েন জিরিবামে। অশান্তিতে এখনও নিখোঁজ 6 জন। কয়েকদিন আগে জিরিবামে মৃত্যু হয় 11 জনের। পরিকল্পনা করেই ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুন। গুলি করার আগে বেশ কয়েকবার রেকি করে দুষ্কৃতীরা। দাদা আকাশ প্রসাদ খুনের বদলা নিতেই হামলা ভাই সুজলের, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 2020 সাল থেকেই অশোক সাউ সুজলের টার্গেটে। 2023 সালে সকালে একই জায়গায় একই সময় হামলা হয়। গতকাল মোট 5 রাউন্ড গুলি চলে। 4টি গুলি তৃণমূল নেতার পিঠে লাগে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশিও চলছে। मुंह तो खुला था। हाँ, मुंह खुला था। किसी को देखा है आपने? हम पहचानते तो नहीं, हम तो नौकरी वाला आदमी है, हम ऐसे पहचानते नहीं है वो लोग को। पहचानते नहीं? किसी को पहचानते नहीं? ना ना, वो लोग बच्चा था। बच्चा था। उम्र कितना था? वही 15-20। क्यों उसके ऊपर हमला हुआ? क्यों उसको मारा गया? कुछ वही पहले का जो दुश्मनी था, यहाँ जो हत्या हुआ। जो कौन से वाला हत्या में?
वो का नाम है उसका जी? আকাশ आकाश। এই 2020 একটি ঘটনা, পুরনো শত্রুতার যে কথাটা বলা হচ্ছে, আকাশ প্রসাদ সে বছর নভেম্বরে জগদ্দলের এই জায়গাটার নাম কি? পালঘাট রোড। পালঘাট রোডে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আকাশ প্রসাদ নামে এক যুবককে খুনের অভিযোগ ওঠে। আর সেই সময় সোমনাথ মানে তৃণমূলের তৎকালীন সভাপতি ছিলেন সোমনাথ শ্যাম। আকাশ তারই অনুগামী বলে অভিযোগ উঠতে থাকে বিভিন্ন সূত্র মারফত। সেই ঘটনাতে উঠে আসে, সেই ঘটনাতেও মানে আজকের মতো এই ঘটনাতেও উঠে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। আর আকাশ প্রসাদের পরিবার অভিযোগ করছে সোমনাথ শ্যামের অনুগামী হওয়ায় অশোক সাহুয়ের দলবল ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই কি আজ এখানে এই হামলা চালানো হলো? কারণ বলছেন যে আকাশ প্রসাদের ভাই সুজল সেই গ্যাংয়ের মধ্যে কিন্তু ছিল। नाम दे दिया सुजल 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 ছিল সুজল। এই সুজলটা কে? हैं সুজলটা কে? সুজল कौन है? कौन है? यहाँ का गुंडा है, बदमाश है। सुजल आपके बेटे को क्यों मारेगा, आपको क्या लगता है? वो लोग आया था, पहले भी आया था क्या? हाँ, एक बार और गोली चलाया है, एक बार और गोली चलाया था। तो जो फरवरी में जो उसके ऊपर हमला हुआ था हाँ, वही चलाया था। वो वही लोग सुजल ही चलाया था? सुजल था, अविनाश था। सनिया सनिया बोल के एक तो लड़का है सनी। सनी, अच्छा। हाँ, और कोई लड़का बन किया था। ये लोग कौन है, किसका लोग है? सब उसका लोग है, बदमाश है, गुंडा है। और कौन है? बदमाश गुंडा किसी का? हाँ, यही तो मनोज पांडे है, तो वही सब पोस के रखा है मनोज पांडे। যত কাণ্ড যেন আরজি করে, গাছ কাটানি বিতর্কের মধ্যেই ভেঙে পড়ল ওটির ছাদ। বিপুল ব্যয় তৈরি হাসপাতালের গেট, ওটির ছাদে নজর নেই। ছবিটা দেখুন, ওটির ছাদ কিভাবে ভেঙে পড়েছে। বড় বিপদ হতে পারতো, ক্ষতি হতে পারতো, আহত হতে পারতো, কেউ মারাও যেতে পারতো। মানে ছাদ যখন পড়ে যাচ্ছে, তাহলে এই যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলোর তো প্রতিনিয়ত সেগুলো কি কন্ডিশনে আছে সেটা একটা ইন্সপেকশন হওয়া জরুরি। লাস্ট 3-4 বছরে সন্দীপ ঘোষের আমলে পুরো জিনিসটাই ছিল একটা করাপশন ছাড়া কিচ্ছু ছিল না। সে যেখানেই কাজ করতো সেখানেই কাটমানি খেত, ওই জন্য ছাদ রিপেয়ার হতো না বা অন্যান্য কিছু রিপেয়ার হতো না, এই সমস্যার জন্য তৈরি হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা ওটির এই বেহাল দশার কথা জানিয়ে এসেছেন কর্তৃপক্ষকে, কিন্তু কর্তৃপক্ষ সেই বিষয়ে নজর দেননি। আজ তারই পরিণতি হিসেবে ভেঙে পড়ল ওটির ছাদ। তারা বলছেন যদি সেই সময় ওটি চলতো তাহলে কি হতো, তাহলে যে রোগীর প্রাণ সংশয় তৈরি হতো, বিপদ হতো, যারা সেখানে কাজ করতেন তাদের যদি কোনো বিপদ হতো তাহলে কি হতো, সেই প্রশ্ন তারা তুলছেন। একই সঙ্গে ভেঙে পড়া ওটির ছবি দেখিয়ে তারা বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে যতটা স্বাস্থ্য পরিকাঠামো ঝাঁ চকচকে দেখে মনে হয়, ভেতরে ভেতরে তাতে যে ঘুণ ধরেছে, তার যে ভঙ্গুর যে চিত্র, সেই ছবি ধরা পড়ছে এই ওটি ভেঙে পড়ার ঘটনায়। তারা বলছেন তারা এই কারণেই স্বাস্থ্য ব্যবস্থার যে বদল প্রয়োজন, সেখানে যে আমূল বদল প্রয়োজন, রোগী স্বার্থে যে সেই বদল প্রয়োজন, সেই প্রশ্নেই তারা আমরণ অনশনে ছিলেন, স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে ছিলেন। যা ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। যারা পেশেন্ট ভর্তি আছে তাদের সবারই বিপদ হবে, এটা তো দেখা উচিত সবারই। অবশ্যই এগুলোকে ঠিক করার কি মেরামত করার মানে কাজ চালু করুক। পরিবর্তন হবে, এটাই হচ্ছে কথা। মানুষ পরিবর্তন হবে, মানুষ চলে যাচ্ছে, কিছু পরিবর্তন হচ্ছে না। আর ওটির ছাদ ভেঙে গেছে, কি পরিবর্তন হবে? মানুষের জীবন চলে যেতে পারতো। ওই সময় যদি কোনো ওটি হতো তাহলে কি হতো উপহারা জানে। সরকার খেয়াল রাখা দরকার, এটাই উপর। রাজ্য সরকারের উচিত এইগুলো পরিষেবাকে আরও উন্নত করা, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়।